আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা সকাল সকাল উঠে চলে গিয়েছিলাম স্কুলে। আসলে ওই দিন গিয়েছিলাম আমার ছোট বোনের স্কুলে, আর আজকে এসেছি বড় জনের স্কুলে। আসলে ওর স্কুলে এসেছি আমরা ওর বেতন দিতে, ওর পরীক্ষা প্রি টেস্ট পরীক্ষা, তো এই জন্য বেতন দিতে আর অ্যাডমিট কার্ড নিতে। তো এখানে চলে এসেছি আর আমার খালামণিকে নিয়ে এসেছিলাম, উনি যাচ্ছে বেতন দিতে, আর আমি ওদের স্কুলটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। এই যে এখানে অ্যাকাউন্টস অফিস বেতন দিচ্ছিল আমার খালামণি, আর বেতন দেওয়া শেষ হলে এবার নাকি প্রিন্সিপাল স্যারের কাছ থেকে অ্যাডমিট কার্ড নিতে হবে। তো প্রিন্সিপাল স্যারের অফিসে আবার 2 তলায় ছিল, তো আমার খালামণি প্রথমে ওই 2 তলায় গেল, পরে আবার আমিও গিয়েছিলাম। গিয়ে প্রথমে দেখি যে 2 তলায় 2টাই রুম, একটা সকল শিক্ষকদের জন্য আর আরেকটা প্রধান শিক্ষকের রুম, দেখতেই পাচ্ছেন। তো আমাদের বেতন টেতন দেওয়া শেষ, এবার আমরা চলে যাচ্ছি স্কুল থেকে। ওদের স্কুলের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর ছিল, দেখতেই পেলেন হয়তো, অনেক গাছ আর ফুলে টুলে ভরা ছিল। যাই হোক, এবার আমরা আরেকটা কাজে বেরিয়ে যাচ্ছি ওর স্কুল থেকে, ডিরেক্ট আমরা চলে যাচ্ছি। আসলে আমরা আজকে যাচ্ছি ঢাকায়। আমরা যাচ্ছিলাম এখানে মূলত একটা কাজে, মানে আমি হোস্টেলে থাকবো বলেছিলাম আগেই, তো সেই হোস্টেল দেখতে। হোস্টেল বলতে আমরা আসলে এবার বাসা ভাড়া নিচ্ছি। একটা বাসায় সাবলেট ভাড়া আমরা নিয়েছি অলরেডি। তো সেই বাসা সামনে থেকে এখনও দেখা হয়নি, কারণ আপনারা হয়তো জানেনই আমি এতদিন গ্রামে ছিলাম, এখন যেহেতু ঢাকায় এসেছি তো বাসাটা একবার দেখা উচিত। তো আমরা এখানে রাস্তায় দাঁড়িয়ে বাসের জন্য ওয়েট করতেছিলাম, আর ওই যে ওয়েলকাম বাস এসে গেছে। যেহেতু আমরা ফার্ম গেটে যাব, তো ফার্ম গেটে কিন্তু সব ধরনের বাস যায় না, আমাদের এখান থেকে মানে সাভার থেকে ওয়েলকাম যায়, এম লাভলি যায়, আর একটা লাভবাইক বাস যায়। এটা অনেকেরই হয়তো হেল্প হয়ে যাবে। ফার্ম গেট যদি যেতে হয় সাভার থেকে, সাভারের কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই একটু হলেও হেল্প হতে পারে। তো যাই হোক, এই যে ফার্ম গেটের সেই বিখ্যাত ওভারব্রিজ, এই ওভারব্রিজ কিন্তু অনেক অনেক এখন বিখ্যাত হয়ে গেছে, মানুষ এটা দেখতে চলে আসে। তো আমরা ফার্ম গেট নেমে এরপরে রিক্সা নিয়েছিলাম, আর এই যে আমরা এখন যাচ্ছি গ্রিন রোডের দিকে। ওই দিকেই আমরা আসলে বাসাটা দেখেছি, আর ওই দিকেই আমাদের বাসাটা। তো এই যে যাচ্ছি, আর আমরা কিন্তু এসেও পড়েছি। আর এখানে আমরা কিন্তু ওয়েট করতেছিলাম আমার বান্ধবীর জন্য, যেহেতু বাসাটা আমি সামনে থেকে বা একবারও গিয়ে দেখি নাই, তাই অ্যাড্রেসটা ঠিক মতো জানি না। তো ওই যে আমার বান্ধবী আসতেছে ওর ফুফাতো বোনকে নিয়ে, প্রায় 3-4 মাস পর আমাদের দেখা। ও কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড। আর এই যে আমরা সবাই মিলে এখন যাচ্ছি বাসা দেখতে। বাসাটা একদম ওই গলির মানে একদম লাস্ট যে বাসা সেটাই ছিল আমাদের বাসা। এই যে এটারই 5 তলায় আমরা বাসাটা নিয়েছি। তো এই রুমটা আমরা নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই একটা রুমের ভাড়া ভাই 10,500 টাকা। ধানমন্ডি এলাকায় একটা বাসা ভাড়া মানে অনেক কিছু। তো এই রুমটা আমরা 3জন মিলে নিয়েছি, 3 ফ্রেন্ড মিলে। তো এই রুমের মধ্যে অ্যাটাচ বেলকনি আর বাথরুম ছিল, তাই হয়তো ভাড়াটা একটু বেশি। যাই হোক, এবার বাসা টাসা দেখা শেষ, আর বাসাটা আমাদের পছন্দও হয়েছে। এবার এটা ছিল আমাদের রুম, আর এটা ছিল কিচেন। আর এই ফ্ল্যাটে আরও 2টা রুম ছিল, ওই 2টা রুমে একটা ফ্যামিলি থাকবে, আর এই রুমে আমরা 3জন থাকবো সাবলেটে যেহেতু। তো যাই হোক, এই যে আমরা এখন বাসা থেকে চলে যাচ্ছি, ওই যে ওরা 2জন চলে যাচ্ছে আর আমরাও রিক্সা নিয়েছি। তো এরই ফাঁকে কিন্তু আমার বান্ধবী আমাকে একটা গিফট দিয়েছিল, মানে কি বলবো, এতদিন পরে এসে ও আমাকে পুরাই একটা সারপ্রাইজ দিয়ে দিয়েছে। ওর গিফট মানে অনেক কিছু আমার কাছে। তো সেই গিফটটাই আমি বাসায় এসে দেখতেছিলাম। এই যে এই ইয়াররিংটা ও আমাকে দিয়েছে, আর এই সেম ইয়াররিং কিন্তু ও পরেছিল। আর এই ক্লিপটা নিয়েছিলাম আমি আমার বোনের জন্য, সামনেই ওর জন্মদিন তাই। তো যাই হোক গাইস, কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।